আপুরা সবাই আসেন। এগারো জন আছেন এখন সাথে। ওকে, তো এই হচ্ছে আমাদের কাপড়। আমি শুরু করে দিই, কথা অপেক্ষা না করি কারোর জন্য। এই হচ্ছে আমাদের কাপড়। এই কাপড়গুলো হচ্ছে আমি বাঁধা হয়ে গিয়েছে, ঝর্ণাগুলো বেঁধে ফেলেছি। এটা তো আগেই বেঁধেছি, পাজামার কাপড়। এটা হচ্ছে জামার ঝর্ণাটা অর্ধেক করেছিলাম, সেটা পুরোটা করে ফেললাম। হাতার ঝর্ণা, আর এটা হচ্ছে ওড়নাটা। তো এখন আমি শুরুতে হালকা রং করব। এখন আমরা আজকে দুটো রং ব্যবহার করব, একটা হচ্ছে গোল্ডেন ইয়েলো আর আরেকটা হচ্ছে বেগুনি। ঠিক আছে, সবসময় বেগুনি রং কিনি, আরও আরও ডার্ক থাকে বেগুনিটা দেখতেই, কিন্তু এবারের বেগুনিটা আমার কাছে মনে হচ্ছে একটু লাইট। জানি না এটা কেমন হবে, আশা করি ভালো হবে। নতুন আসছে হয়তো ওদের কাছে রং, এরকম, এই জন্য একটু এরকম লাগছে এটা দেখতে। তো হালকা রং হচ্ছে এর মধ্যে আমাদের গোল্ডেন ইয়েলোটা। তো আমি আগে গোল্ডেন ইয়েলোটা করব। তো আপনাদেরকে আমি আবার স্কেচটা একটু দেখাই যে কোথায় কোথায় গোল্ডেন ইয়েলো আমি দিব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে গোল্ডেন ইয়েলো ওনার মধ্যে, ওনার পুরো মাঝ অংশটার মধ্যে গোল্ডেন ইয়েলো হবে। অর্থাৎ ওনার এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ অংশটা গোল্ডেন ইয়েলো রঙে হবে। আর হচ্ছে এখান থেকে এইটুকু অংশ হবে হচ্ছে পার্পল কালার। আর হচ্ছে জামার মধ্যে দেখেন আপনারা, ডিজাইনটা একটু বেঁধে বুঝিয়ে দিচ্ছি, বাঁধার পর বুঝিয়ে দিচ্ছি। জামার মধ্যে শুধুমাত্র এইটুকু অংশ, এই যে দেখতে পাচ্ছেন এখানে, শুধুমাত্র এই মাঝের অংশটুকু হবে হচ্ছে আমাদের গোল্ডেন ইয়েলো, আর বাদ বাকি সম্পূর্ণটা হবে পার্পল। আর পাজামা সম্পূর্ণটাই পার্পল হবে। হাতার মধ্যে হচ্ছে এই অংশটুকু হবে হচ্ছে গোল্ডেন ইয়েলো, আর এই অংশটুকু হবে হচ্ছে পার্পল। তো যেহেতু প্রথমে আমি গোল্ডেন ইয়েলো করব, সুতরাং আমি পার্পলের যে অংশটা সম্পূর্ণ আমি পলিথিনের মধ্যে ঢুকিয়ে ফেলবো। যেখানে যেখানে পার্পল রং আমাকে ব্যবহার করতে হবে, সেই অংশগুলো আমি পলিথিনে মুড়িয়ে দিচ্ছি। তো শুরুতে আমি জামাটা করছি, পার্পলের অংশ, এই যে এইটুকু অংশ আমি একসাথে বাঁধবো। বড় পলিথিন আছে আমার কাছে, যাতে কোনোভাবেই আমার পার্পলের অংশে গোল্ডেন ইয়েলো না চলে যায়। গোল্ডেন ইয়েলোটা গেলেও অসুবিধা নাই, কারণ যখন পার্পলটা করবো, যেহেতু পার্পলটা একটা ডার্ক রং, পার্পলটা করলে তখন গোল্ডেন ইয়েলো রংটা ঢেকে যাবে। কিন্তু যখন আমরা পার্পল রং করব তখন খুব ভালো করে বাঁধতে হবে, আদারওয়াইজ যদি কোনোভাবে গোল্ডেন ইয়েলোর জায়গায় পার্পলটা একটু ব্লিড করে চলে আসে, সেটা কিন্তু দেখতে মানে প্রফেশনাল লাগবে না, মানে কিছুটা হলেও একটু অন্যরকম লাগবে। তবে সাইডে এরকম হয়, কিছুটা রং চলে যায়, কিন্তু সেটা দেখতে খুব একটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। সেজন্য আমাদের চেষ্টা থাকবে যাতে কোনো অংশের রং অন্য অংশে না যায়। আমি এখন এটা খুব টাইট করে বেঁধে নেব, এখানে যতটা সম্ভব টাইট করে আমি এটা এখানে বেঁধে নেব। একটু বেশি করে আমি সুতাটা এখানে পেঁচিয়ে দিচ্ছি, না হলে রং ঢুকে যেতেই পারে কোনো একভাবে। তাই খুবই টাইট করে বাঁধতে হবে, যাতে কোনোভাবেই রংটা না বেরিয়ে যায়। ওকে, এতেই হবে। সবাই ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন, যে আছেন বা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। নাহলে তো বুঝতে পারছি না যে আপনারা আছেন কিনা সাথে। 46 জন আছেন মাত্র। ওকে,
এবার যেহেতু এই অংশটা আমাদের গোল্ডেন ইয়েলো হবে, তাহলে এই অংশটা তো পার্পল, তো এই অংশটাও আমাকে পলিথিনে বেঁধে ফেলতে হবে। এখন এটার জন্য আমি অন্য একটা পলিথিন ব্যবহার করছি, ছোট পলিথিন, কারণ বড় পলিথিন দিলে তো আবার এত বড় পলিথিন নষ্ট করবে কি দরকার, ছোট পলিথিনই বাঁধি এটা। টাইট করে বেঁধে নিলাম, যতটা সম্ভব টাইট করে নিতে হবে। এটা এখানে থাক, আর এটা তো পরে হবে পার্পল। আর এটার মধ্যে হচ্ছে এই অংশে আমি পলিথিন বাঁধবো। হ্যাঁ, সব ঠিক আছে, দেখতে পাচ্ছেন, তাহলেই ভালো আমার জন্য দেখতে পেলে। একটু দেখেন আর একটু অনুধাবন করেন যে আসলে একটা কাজ করতে কত কষ্ট হয়। গতকাল তো আমরা ছোট ছোট করে ডিজাইনগুলো করেছি, যখনই ডিজাইনগুলো বড় কাপড় অ্যাপ্লিকেশনের সময় আসে তখনই আসলে মানে বোঝা যায় আসলে কষ্টটা। নিজেরা যখন বাসায় করবেন চেষ্টা করবেন ঠিকভাবে করতে, মানে কোনো মতে করে ফেললাম, কোনো মতে বেঁধে কোনো রং করে ফেললাম তা নয়, একেবারে সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে কাজটা ঠিকভাবে করতে হবে, হেলাফেলা করা যাবে না কাজে। আপনি একটা অংশে হেলাফেলা করবেন, দেখবেন পরের অংশটা ভালো হচ্ছে না। সাপোজ আপনি ঠিকমতো বাঁধলেন না, কিন্তু ঠিকমতো রং করলেন, তাহলে কি হলো, যতই ভালো মতোই রং করেন না কেন, কিন্তু বাঁধার মতো আপনি গাফিলতি করেছেন, ডিজাইনটা ভালো আসবে না। সেমভাবে আপনি খুব ভালো করে বাঁধলেন, কিন্তু রং করার সময় আপনি ভালো মতো রংটা করলেন না, নাড়াটা ঠিক মতো করেন নাই, জাস্ট রঙের মধ্যে দিয়ে রাখলেন বা রংটার পরিমাণ ঠিক করে দিলেন না, তাহলে কি হবে, কষ্ট করে বাঁধলেন ঠিক, কিন্তু রংটা ঠিক মতো করতে পারলেন না, ফলাফল ডিজাইনটা ভালো আসলো না। সুতরাং প্রত্যেকটা অংশ এখানে ইম্পর্ট্যান্ট, গুরুত্ব সহকারে টাইডের প্রতিটা পার্ট আপনাকে করে যেতে হবে গুরুত্বর সাথে। হ্যাঁ হ্যাঁ, ফাহমিদা আপু অনেক লম্বা প্রসেসিং, সারাদিনের একটা প্রসেস, মানে আমরা যে ধরনের কাজ করি, এই ধরনের কাজ করতে সারাদিন লেগে যায় অন্তত পক্ষে, যদি ভালো মতো করেন আর কি। যারা শখে করবেন ভাবছেন করতে পারেন দুই একটা, কিন্তু যারা প্রফেশনালি করবেন তারা একটু বুঝে শুনে, হ্যাঁ, মূল্যর ব্যাপারে, কষ্টের ব্যাপারে, খরচের ব্যাপারে বুঝে শুনে তারপর বিজনেসে নামবেন। আর এখন তো বিজনেস করা খুবই সহজ, অনলাইনে বিভিন্ন গ্রুপ আছে, নিজেদের পেজ খুলবেন, পেজের মাধ্যমে সেল করা যাবে, পরিচিত মানুষের মাধ্যমে মধ্যে সেল করা যায়, বিভিন্ন গ্রুপে নিজের ব্যাপারে পোস্ট করেও সেল করা যায়। সুতরাং ভালো কাজ করলে মানে আপনাকে বসে থাকতে হবে না, সেল হবেই। যদি হ্যাঁ অবশ্যই 1000 টাকাও কম হয়ে যাবে আপু, এটা তো আমি 1300-1400 নিচে দিব না অন্তত পক্ষে। আচ্ছা, তো আমি এখন রংটা গুলাবো, গরম পানি নিয়ে নিচ্ছি আমি। আমি শুরুতে রংটা গুলে নেব। এটা নিলাম, তারপর আমি এখন এটার মধ্যে রং দিয়ে দেব। তো আজকে আপনাদেরকে গোল্ডেন ইয়েলো রং দেখানোর একটা কারণ হচ্ছে, গতকাল দেখেছেন যে আমরা নীল রং করেছি এবং হচ্ছে আমরা হলুদ রং করেছি, সেখানে কি হয়েছে যে রং করার সময় কিন্তু দুম করে মিশানোর সাথে সাথে রংটা মিশে গিয়েছে, কিন্তু যখন দেখবেন গোল্ডেন ইয়েলো বা আপনার অরেঞ্জ রং যখন করবেন বা যারা ম্যাজেন্টা রং করবেন, দেখবেন যে রংটা মিশতে চাইছে না, রংটা এতটাই পাউডার, এতটাই ফাঁপা যে ঠিকমতো আপনি পানিতে মেশাতেই পারছেন না।
মানে রংটার বৈশিষ্ট্যটাই সেটা। তো আপনাকে একটু সময় দিয়ে সেটা ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি কোনো অংশ নষ্ট করতে চাচ্ছি না রংটার। হালকা রং তো, কম রং দিলে আবার রং কমও হয়ে যেতে পারে কিছুটা, যতটা বেশি দিবে ততই ভালো। ওকে, হাতে রং লেগে গেছে। তো দেখেন আমি নাড়াচাড়া করছি, দেখেন মিশতে চাইছে না, তাই তো? একদমই মিশতে চাইছে না, উড়ে উড়ে যাচ্ছে। তো এটা তো অনেক সময়ের ব্যাপার, তো কি এত সময় তো নাই, কি করা যায় তখন? তখন আমরা কি করব, আমাদের হাতের কাছে যে ইয়েগুলো থাকে ডিটারজেন্ট, গুঁড়া সাবান যেটা আর কি, হ্যাঁ দেখাচ্ছি আপনাদেরকে, হুইল অথবা এই টাইপের যা যা আছে আর কি, হ্যাঁ আমরা কি করব সেখানে হাফ চামচের মতো মিলিয়ে দিব ডিটারজেন্ট। এতে করে যেটা হবে, রঙটা সহজেই পানির সাথে মিশে যাবে। দেখবেন এখন দ্রুত রঙটা মিশে যাচ্ছে। যদি না মিশে আমরা আরেকটু পরিমাণে এখানে ডিটারজেন্ট মিশিয়ে নিব। দেখেন কত সহজে মিশে গেল। এতে করে কিন্তু রঙের কোয়ালিটিতে কোনো সমস্যা হবে না, জাস্ট এটা আপনার সুবিধার জন্য আপনার মিশানো আর কি। অনেক সময় দেখা যায় অনেক রঙ অপচয় হয়, অনেকগুলো রঙ ভেসে ভেসে থাকে, ঠিকমতো মিশে না, রঙের অপচয় হয়, কাজেও ছোপ ছোপ হয়ে থাকে রঙগুলো কাপড়ে লাগানোর, কাপড় ইয়ে করার পর, ডাই করার পরে, সাথে সেটা না হয় সেজন্য আমরা এভাবে এই রঙগুলো একটু ডিটারজেন্ট মিশিয়ে সামান্য পরিমাণে গুলিয়ে নিই। এখানে আমার রঙ আছে 1 তোলা, আমার এখানে একটা 3 পিস করবো, তো 3 পিসে আপনারা জানেন যে অন্ততপক্ষে 3 তোলা রঙ লাগে, হ্যাঁ তো 3 তোলা, 2.5 থেকে 3 তোলা রঙ লাগে একটা 3 পিস করতে। তো আমার যেহেতু এখানে পার্পলের অংশটা বেশি, সেজন্য আমি পার্পলটা নিয়েছি 2 তোলা পরিমাণ, আর আমি গোল্ডেনগুলো নিয়েছি 1 তোলা পরিমাণ। হাতে লাগলে তেমন সমস্যা হবে না, তবে চেষ্টা করবেন যাতে হাতে না লাগিয়ে কাজ করা যায়, সেভাবে কাজ করবেন। তো এবার আমি কেমিক্যাল দিয়ে দিব। পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে দিলে পরে রঙটা যেহেতু ভালো মতো মিশে না, সে কারণে আমি আগে তো কেমিক্যালটা দিয়ে নিই। আর রং এবং কেমিক্যাল আগে পরে দেওয়া যায়, যখন খুশি আগে কোনোটা পরে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, একসাথে মিশিয়েও দেওয়া যায়। আমি সবসময় কেমিক্যালটা আগে মিশাই, তো যে কারণে আমি আগে মিশিয়ে নিলাম আর কি। এটার কোনো আলাদা কোনো ইয়ে নেই, আগে পরে একসঙ্গে মিশালেই হয়, একসাথেও মিশানো যায়। কেমিক্যালের একটা উটকো গন্ধ আছে, এটা থাকবে মানে হচ্ছে আপনার রঙটা ভালো আছে, ঠিক আছে? এটা এটা মনে রাখবেন, কেমিক্যালের গন্ধ আছে মানে আপনার রঙটা ভালো। তো এবার আমি আফরোজ আপু, পানির পরিমাণটা গতকালও বলেছি, পানির পরিমাণটা নির্ভর করে আপনার কাপড়ের উপর। আপনার কাপড়টা ঠিকমতো ভিজবে সেই পরিমাণ আপনি পানি দিবেন। এক হাতে এতগুলো কাজ আসলে ধরা যায় না, আমার একটু প্রবলেম হচ্ছে। হেল্পিং হ্যান্ড লাগবে আমার, এদিকে ধর এটা। ও আমার তো এটাও আছে। পানির পরিমাণটা বলেছি, গতকালও বলেছি, পানির পরিমাণটা আসলে কাপড়টা ঠিকমতো ভিজবে সেই পরিমাণ পানি দিতে হবে, খুব অতিরিক্ত পানি দেওয়া যাবে না।
দেখেন ঠিকভাবে নাড়াচাড়া করতে হবে এইভাবে, একেবারেই হাতের যে কাঠিটা থাকবে সেই কাঠিটা দিয়ে এভাবে নেড়ে নেড়ে রঙগুলো কাপড়ের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে কোনো অংশে রং কম কোনো অংশে রং বেশি এরকম না হয়। তবে দেখা যায় অনেক সময় আমরা একসাথে অনেক কাপড় করি, তখন রং কম বেশি, কোথাও একটু রং গাঢ় হয়, কোথাও সামান্য একটু হালকা হয়, সেটা হবেই, কিন্তু সেটা আসলে যতটা না হয় ততটাই ভালো। আর হলেও সমস্যা নাই, কারণ টাইডাইয়ের বিউটি এটা, যে রং রং লাগা রং না লাগার মাধ্যমেই তো আসলে টাইডাইটা তৈরি হয়, কোথাও সাদা কোথাও রং, কোথাও হালকা রং কোথাও গাঢ় রং। সুতরাং সেটা নিয়ে চিন্তিত হবেন না, কাজটা ঠিকমতো করে যাবেন, আশা করি কাজ ভালো হবে। তো যেহেতু আজকে আমাদের কাপড় এখানে বেশ অনেকগুলো কাপড় আছে, আমরা আজকে 5 মিনিটের বেশি এখানে রাখবো কাপড়টা, চেষ্টা করবো অন্তত 5 মিনিট রাখতে। এতে করে যেটা হবে, আমাদের সম্পূর্ণ কাপড়গুলো ঠিকভাবে রংটাকে শুষিয়ে নিতে পারবে। আর যেহেতু অনেকগুলো কাপড় আছে, আমি আজকে পার্পল কালারটা দুই ভাগে করবো আর কি, দুইটা ইয়ের মধ্যে, না হলে এতগুলো কাপড় একসাথে ম্যাচ করতে গেলে রং ঢুকে যেতে পারে কাপড়ের মধ্যে। এখানে তো আমার অনেকগুলো অংশ এখনও করা বাকি, সাদা অংশ রয়ে গিয়েছে না, সেগুলোতে আমি পার্পল কালার দিব, সেগুলোতে আমার 2 তোলা পার্পল লাগবে, সব মিলে কিন্তু আমার 3 তোলা রঙই লাগছে। এটা তো আমি দিলাম শুধুমাত্র গোল্ডেন ইয়েলো, আরও তো আমার পার্পল রং বাকি রয়েছে, একটু ভাবনা চিন্তা করে ভাববেন, তাহলেই হবে। গতকালের ক্লাসটা দেখে নেবেন, রাফিজা নীলা আপু, একটু চিন্তা ভাবনা করে কমেন্টগুলো করবেন। আপনি একটা লিখছেন, অন্যরা কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে। গতকাল ক্লাসে কি শিখেছেন আপনারা? ঠান্ডা পানিতে আমরা রং মিশাই, হ্যাঁ গরম পানিতে মিশাই। আচ্ছা, এবার আমি একটু উল্টে দিব, এটা উল্টে দিলাম, এটা নিলাম এখানে। এই ওনাটা, যেহেতু ওনাটা প্রায় পুরোটাই আমার গোল্ডেন ইউলো হচ্ছে, সুতরাং আমি ওনাটা কী করব, একটু উলট পালট করে নিলাম। ওনাটা এখানে ধরো একটু, হ্যাঁ ওনাটার মধ্যে আমি ভালো মতো রঙটা দিয়ে দিচ্ছি। আপনারা যারা গতকালের ক্লাস দেখেননি, সেটা খুবই দুঃখজনক, কারণ আমাদের ক্লাসগুলো কিন্তু ধাপে ধাপে হচ্ছে, গতকালের ক্লাসেরই অংশ এটা। সুতরাং অপ্রয়োজনীয় কমেন্ট করবেন না। গতকাল ক্লাস এবং আজকেও অনেকবার বলা হয়েছে যে রং আমরা কীভাবে করি, কাল করে দেখানোও হয়েছে, এখন আপনারা বলছেন ঠান্ডা পানিতে রং বোঝানো হয়েছে কিনা। হ্যাঁ, পরিশ্রমটা তো বৃথা হলো আমার তাহলে। যদি মনোযোগ দিয়ে না শোনেন, যদি ক্লাস না করেন, তাহলে শিখতে এসেছেন কেন আপনারা? শিখতে হলে মনোযোগ রাখতে হবে ক্লাসে, টিচারের প্রত্যেকটা কথা গুরুত্ব সহকারে নিতে হবে এবং সম্ভব হলে নোট করে রাখতে হবে। মনোযোগ না থাকলে কাজ কখনো শিখতে পারবেন না। কাজে মনোযোগী হতে হবে, টিচারের কথায় মনোযোগী হতে হবে। যে টিচার কী বলছে প্রত্যেকটা পয়েন্ট শুনে মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, অনেক আপুরা লিখছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা পাশাপাশি বলে দিচ্ছেন যে গরম পানিতে করা হচ্ছে। ওকে, এখন আমরা তুলে ফেলবো, অনেকক্ষণ হয়েছে রঙের মধ্যে আমাদের রাখা হয়েছে, এবার আমরা তুলে ফেলবো, এর চেয়ে বেশি রাখার দরকার নাই। ওকে, তো গতকালের মতোই আমি আমার এখানে একটা দেখি সরা, এখানে একটা বালতির মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি, এখানে আমি ধুয়ে নিব বালতির মধ্যে দিয়ে।
এটাকে নিয়ে আমি হাতাটা একটু নাড়াচাড়া করি, তারপর তুলি এখান থেকে। হ্যাঁ, কাপড়ে তো মার দিতেই হবে, বিক্রি করার জন্য হলে কাপড়টা স্টেবল করে বিক্রি করতে হবে না, তো মার দেওয়াটা অস্বাভাবিক না, মার দিয়েই তারপর সেল করতে হয়। আপনারা যখন বাজার থেকে কাপড় কিনেন কখনো কি দেখেছেন মার ছাড়া কাপড় বিক্রি করতে? কাপড়ে মার, সুতি কাপড় মানি সেখানে মার দেয়, দিয়ে তারা বিক্রি করে দোকানদাররা। তো ওনাটা আমি এবার তুলে নিচ্ছি রং থেকে। এই হলো আমার রঙের পানি, এটা ফেলে দিব, এটার কোনো প্রয়োজন নাই এখন আর। তো এটা আবার আমি ধুয়ে নিচ্ছি একটা ভালো পানির মধ্যে দিয়ে, ঠিক মতো ধুয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না আপু, তারা খুলে মানে একবারে ধুয়ে বিক্রি করে দেয়, আর খোলে না, ওই অবস্থায় মাঠটার দিয়ে বিক্রি করে দেয়। ওটা তারা আর খোলার প্রয়োজন মনে করে না, ওটা তো একটা সৌন্দর্য, দেখতে ভালো লাগে, টেনে টেনে খুলে একটা আর্ট, সুতরাং ওটা মেনটেন করে আর কি, ভালো লাগে আসলে। যারা প্রশ্নগুলো করছেন, অনেক প্রশ্ন যেগুলো গতকাল অসংখ্যবার বলা হয়েছে, আজকেও বলা হয়েছে এবং এখনও বলছি, তো আপনারা কি করবেন, আগের ক্লাসটা দেখে এসে এই ক্লাসটা করেন, এটা অনুরোধ। গতকাল যে যে ক্লাসগুলো আমরা করেছি, ভিডিওগুলো আপনারা দেখবেন, একদম কোনো জায়গায় স্কিপ না করে দেখবেন, হ্যাঁ, সেগুলো দেখে তারপর এই ক্লাসটা করেন, সেটা অনুরোধ থাকলো। আদারওয়াইজ আপনারা এই প্রশ্নগুলো করছেন, অন্যদের কিন্তু সমস্যা হচ্ছে, আমারও সমস্যা হচ্ছে, ক্লাসের ধারাবাহিকতা নষ্ট হচ্ছে। ওকে, এবার আমি ধুয়ে নিয়েছি, এটা আমার গোল্ডেন ইয়েলো কালার, একটু পরেই দেখবেন গোল্ডেন ইয়েলো হয়ে গিয়েছে। এবার আমি বাঁধনটা খুলে নিব। সবাই সাথেই থাকুন, আরও কিছু কাজ বাকি আছে, আমরা এখন আরেকটা রং করব, আরেকটা রং করে তারপর বাঁধন খুলবো একবারে ধুয়ে। তো এবার আমি পার্পল কালার করব, সেজন্য আমি এই যে গোল্ডেন ইয়েলো করেছি, এই গোল্ডেন ইয়েলো অংশটা এবার আমি এই পলিথিনের মধ্যে দিয়ে দিব, যাতে করে এই অংশের, এই গোল্ডেন ইয়েলোর মধ্যে কোনোভাবেই পার্পলটা না চলে আসে।
রোদে শুকানোটা ইম্পর্টেন্ট না, আপনারা চাইলে নর্মাল বাতাসে রেখেও শুকাতে পারেন, ফ্যানের বাতাসেও শুকাতে পারেন। আর ইস্ত্রি তো করতেই হবে, কারণ হচ্ছে ইস্ত্রি না করলে আপনি সেল করবেন কিভাবে? একটা কাপড় তো আপনি অগোছালোভাবে সেল করতে পারেন না। টাইডের রঙটা ইস্ত্রির উপরে নির্ভর করে এটা ইয়ে হয় না, সেটা ব্লকে হয়, ব্লকের রঙটা ইস্ত্রির তাপ দিয়ে একটু স্থায়ী করতে হয়, বসাতে হয়, কিন্তু টাইডাই সেরকম কিছু নাই। টাইডাইটা আপনার রঙের উপর নির্ভর করে, আপনি কীভাবে রঙটা করছেন, রঙটা কতটুকু ভালো তার উপর নির্ভর করে এটা স্থায়ী হওয়া বা না হওয়াটা নির্ভর করে। পলিথিন ইয়েটা ভালো না, সুতাটা ছিঁড়ে যাচ্ছে বারবার করে। হ্যান্ড গ্লাভস পরে অবশ্যই রং করা যাবে, কিন্তু আমি আসলে হ্যান্ড গ্লাভস পরে কাজ করে অভ্যস্ত না বলতে কমফোর্টেবল না, যে কারণে আমি হাতেই করছি। আপনারা হ্যান্ড গ্লাভস পরেই কাজ করবেন, এটা আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে। হ্যান্ড গ্লাভসে যদি কাজ করেন তাহলে দেখা যাবে আপনাদের হাতে আর লাগছে না, সমস্যা হবে না। আশতাতার আপু, নসীন আপু কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে হ্যান্ড পেইন্ট শেখায় না, সুতরাং আপনি বারবার আমি দেখছি নসীন আপু করছেন। তো যখন আপু ট্রেনিং করাবে আপনি আমাদের হ্যান্ডিক্রাফট 7 পেজেই আপনি পেয়ে যাবেন, ট্রেনিংয়ের আপডেট পেয়ে যাবেন। যখন ট্রেনিং হবে আপডেট, যেভাবে আপনি এই ওয়ার্কশপের আপডেট পেয়েছেন সেমভাবে আপনি হ্যান্ড পেইন্টেরও আপডেট পেয়ে যাবেন। সুতরাং বারবার করে আরেকজনকে ইনবক্সে নসীন আপুর নম্বর দাও সেটা না বললেও হবে। এক ক্লাসের মধ্যে অন্য ক্লাস নিয়ে বারবার এত উদ্বিগ্ন হলে তো আপনি এই ক্লাসটা ঠিক মতো করতে পারবেন না, আপনার মনোযোগটা এখানে থাকতে হবে। না, ওরা খুলে ধোয় না, ওরা এমনিতে ধুয়েই বিক্রি করে দেয়, তারপর সেটা দেখেন আমরা টেনে টেনে খুলি, কত ভালো লাগে। ওটা একটা আর্ট আর কি। আসলে আপনারা যখনই কাজ করবেন নিজেদের মাপে করবেন, নিজেদের মাপে করলে সেটা ভালো। আমি একটা মাপ বলে দিলাম কিন্তু সেই মাপ আপনার হলো না তা তো নয়, নিজেরা মাপ করে নেবেন তাহলেই হবে। আর যেহেতু এটা টাইডিয়ার ক্লাস, বারবার করেও বলছি আমি, জামা বানাতে কতটুকু কাপড় লাগে বলে দিয়েছি, সেই অনুযায়ী কাজ করবেন। আর নিজের জন্য করলে বা পরিবারের কারোর জন্য করলে সেই অনুযায়ী মাপটা নিয়ে নেবেন, তার মাপে তাকে বানিয়ে দেবেন। বৃষ্টি মাহমুদ, এটা বাটিক নয়, এটা টাইডাই, ঠিক আছে? আপনি কোনো কাজ ফাঁকি মেরে দেখেন না, সেটা খুবই ভালো, কিন্তু আপনি বারবার করে বলছেন ইনবক্স করেন। আপনি কেন এটা ক্লাসের মধ্যে বারবার করে বলবেন? এটা কিন্তু ঠিক নয়। আপনি তাকে ইনবক্সে বলবেন, আপনি তাকে ইনবক্সে যে বলেন যে আমাকে ইনবক্সে এটা দাও সেটা দাও। নো, তার লিঙ্ক এই ক্লাসে চাওয়া যাবে না, এটা তার ক্লাস নয়, এটা আমার ক্লাস। ক্লাস যেটা করছেন সেটা নিয়ে কথা বলবেন ক্লাসের মধ্যে। অফকোর্স রুড হতে হয়, কারণ আপনি বারবার করে, আমি প্রথম ইয়েতেও দেখেছি, এই জন্য প্রথম পার্টেও দেখেছি আপনি বারবার করে বলছেন নসীনাপুর লিঙ্ক দেন, নসীনাপুর লিঙ্ক দেন। বাবা, নসীনাপুর লিঙ্ক দিয়ে কী হবে? আপু তো কাউকে ব্যক্তিগতভাবে শেখায় না। যখন ওয়ার্কশপ হবে আপনি পেজে লিঙ্ক, পেজে আপনি ডিটেলস পেয়ে যাবেন। বারবার করে আমি বলেছি যে ক্লাসে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, তারপরেও আপনি একের পর এক কমেন্ট করে যাচ্ছেন।
এবং কমেন্টে বারবার করে বলছেন যে ইনবক্সে লিঙ্ক দেন, ইনবক্সে লিঙ্ক দেন। এটা করা যাবে না ক্লাসের মধ্যে। ক্লাস রিলেটেড কথা বলবেন সব সময় ক্লাসের মধ্যে। ওকে, এবার এই অংশটা আমরা কি করব, এটা আমরা এখন পলিথিনে বেঁধে নিব, যাতে এই অংশের মধ্যে কোনোভাবেই আমাদের পার্পল কালারটা না চলে আসে। ঠিক আছে? আচ্ছা, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু বলেন তো আপুরা, আমি আপনাদের কমেন্ট পাচ্ছি না। আর এই অংশটা যেহেতু মাঝ বরাবর আছে, সুতরাং এই অংশটাকে খুব ভালো মতো সিকিউর করতে হবে, যাতে কোনোভাবেই এই জায়গার মধ্যে আপনাদের পার্পল রঙটা না চলে আসে। আচ্ছা, খুব টাইট করে বাঁধতে হবে, যাতে কোনোভাবেই এখানে পার্পলটা ঢুকে না যায়। তো আমি এটা একবার বেঁধে নিচ্ছি ভালো মতো, তারপরে প্রয়োজনে আমি আবার এটা বাঁধবো। আচ্ছা, ওকে, তো আমি এটা ঠিকমতো বেঁধে নিচ্ছি। মানে এই বাঁধনটার ক্ষেত্রে একটু মানে সাবধান থাকতে হবে, কারণ যেহেতু আমরা এখন ডার্ক রং করব, তো যদি হালকা রঙের অংশ যদি ডার্ক রং চলে আসে, সেটা তো মোছার কোনো উপায় নাই এখন, সেজন্য আমরা খুব টাইট করে এই অংশটা বেঁধে নিব। তো সেমভাবে আমি এই অংশটাও বেঁধে নিব। হ্যাঁ, পলিথিনটা কেটে নিতে পারি, আমি কিন্তু পলিথিনটা কেটে নিয়েছি আপু। হ্যাঁ, আমার হয়তো আপনাদেরকে দেখিয়েছি। এতে করে যেটা হবে, আমার ঠিকমতো মাঝখানটা বেঁধে নিতে পারবো আমি। যতটা সম্ভব এটা আমি টাইট করে বেঁধে নিচ্ছি। তামিন আপু, হ্যাঁ, আপনি আগে আগে পরে করতে পারবেন, কিন্তু একটা তো আমরা কি বলতে পারি, হালকা রঙটা আসলে এমনিতে আমরা আগেই করি, কিন্তু আপনি চাইলে আগে পরে, যেহেতু কোনো রুলস নেই আসলে রং করার, কোনটা আগে কোনটা পরে, সুতরাং আপনি আপনার পছন্দ অনুযায়ী আগে পরে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যখনই ডার্ক রং করবেন তখন একটু সাবধানে যদি করেন তাহলেই ভালো হয় আসলে। ওকে, তো আমার বাঁধা হয়ে গিয়েছে, এবার আমি রংটা করব। রং করার জন্য আমি পানি নিয়ে নিচ্ছি। আমি এই পাশে নিয়ে আসি। ওকে, তো এই হচ্ছে আমার পার্পল কালার।
এটা আমি এখন আলাদা করে মিশিয়ে নেব। আপনি চাইলে কিন্তু সরাসরি রং কেমিক্যাল এক পাত্রেই মিশাতে পারেন, তবে আমি একটু এক্সট্রা সাবধানতা অবলম্বন করি, চেষ্টা করি। সেজন্য আমি আলাদা করে রংটা আলাদা পাত্রে মিশিয়ে তারপর ছেঁকে দিই রংটা। এতে করে কিন্তু ওই অনেক সময় দেখা যায় না যে আমরা কাজ করার পর যেটা হয় যে রংটা একটু চাকা চাকা কোথাও কোথাও কাপড়ের মধ্যে দাগ দাগ হয়ে থাকে। সরি। শারমিন আপু, হ্যাঁ জামাটা আমরা অবশ্যই দেখবো, আমারও দেখতে খুব ইচ্ছে হচ্ছে, কারণ এত কষ্ট করছি জামাটা কেমন না কেমন হয় একটু তো মানে দেখার আগ্রহ থাকবেই। সেটা আমরা একটু পরেই দেখতে পারবো। আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, আর অল্প কিছুক্ষণের অপেক্ষা মাত্র। পানি দিয়ে দিলাম, আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, অনেকে এর চেয়ে বেশি পানি দেয়, একদম কাপড়টা রঙের মধ্যে হাবুডুবু খায়, সেই পরিমাণ পানি আমরা দিব না, আমরা একদমই কম পানি দিব। যতটুকু পানি না হলেই নয়, অতটুকু পানি আমরা দিব। স্পুনটা দাও তো। এই দেখেন রঙের মধ্যে ডাস্ট, এই যে ময়লা, এগুলো কিন্তু যদি কাপড়ে লাগতো তাহলে কি হতো, কাপড়ের সেই জায়গাটা কিন্তু কালো হয়ে থাকতো, ছোপ 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 হয়ে যেত। তো ছেঁকে দিলে দেখেন, ছেঁকে দেওয়ার উপকারিতাটা এই। তো এটা আমি ওকে, আর এটাও আমি একটু ধুয়ে দিয়ে দিব। কারণ এখানে অনেকটা রং লেগে আছে, তো রংটা নষ্ট করতে চাচ্ছি না। সামান্য সামান্য করে পানি দিয়ে এটা আমি ধুয়ে এখানে দিয়ে দেব। আমার এর মধ্যে রং লাগছে। আচ্ছা, তো এবার আমি কেমিক্যালগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। রংটা তো আপু আপনার কাপড়ের হিসাবে নিতে হবে, বারবারই বলছি আমি যে রংটা নিতে হবে কাপড়ের হিসাবে। কাপড় কত গজ নিচ্ছেন আপনি সেই অনুযায়ী রং নেবেন, এবং সেখানে কোন রঙের অংশ কতটুকু আছে, যদি একাধিক রং ব্যবহার করেন তাহলে আপনি কোন রংটা বেশি বেশি দিচ্ছেন, কোন রংটা কম দিচ্ছেন, সেই অনুযায়ী আপনি মাপটা করে নেবেন। আমরা জানি যে ভ্যাট কালারে লাগে 3 গজ কাপড়ে 1 তোলা রং লাগে, তো সেইভাবে আপনি যত গজ কাপড় নেবেন সেই অনুযায়ী আপনি কাপড়টা মেপে নেবেন। আমি আগে জামাটা দিয়ে দিলাম, কারণ জামাটা একটু সুন্দর, একটু বেশি রং পাক, সেটা সবাই চাই আমরা। তারপরে আমি দিয়ে দেবো ওড়নাটা। আমার এখানে যথেষ্ট পরিমাণ রং আছে, সুতরাং আগে পরে দিলেও মানে একটা সমস্যা হবে না। আর এখন আমার হাতা, পাজামাটা তো রয়ে গিয়েছে। না, কাপড় তুলে রং বেশি হলে অসুবিধা নেই, যেমন আমার কিন্তু এই 3 পিসে কিন্তু আমার আরেকটু রং কম হলেও হতো, 2.5 তোলা হলেও হতো, কিন্তু আমি যাতে রংটা পারফেক্ট হয়, মানে ব্রাইটনেসটা ভালোবাসে যাতে গাঢ়, সেজন্য কিন্তু আমি রংটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এটা নির্ভর করে, আপনি যদি ভালো চান তাহলে আপনি রংটা বাড়িয়ে দিবেন। এবার এটা আমি সাইড দিয়ে এভাবে দিয়ে দেব।
একসাথে আসলে এতগুলো কাপড় করা একটু একটু কষ্টকরই বটে। একটু উল্টে পাল্টে নিয়ে যদি রংটা করে ফেলা যায় তাহলে একটা ভালো রেজাল্ট আশা করা যেতে পারে। আর এই জামার কাপড়টা কিন্তু কোনোভাবেই যাতে গোল্ডেন নিউজের মধ্যে যাতে আমাদের না চলে আসে, পার্পলটা না চলে আসে সেদিকে খেয়াল রাখতে হবে। হাতাটাও সমান গুরুত্ব দিয়ে হাতাটাকেও এখানে রঙে লাগিয়ে নিতে হবে হাতাটাকেও। আচ্ছা, আমি প্রশ্ন উত্তরগুলো পরে দিই, আমি এখন কাজটা করছি তো এখন বারবার করে কমেন্টের দিকে মনোযোগ গেলে আমার কাজটা ঠিকমতো হচ্ছে না। আমি বাধা খোলার সময় আপনাদের এই কমেন্টগুলোর উত্তর আমি যতটুকু পারি দিয়ে দিব। অনেকেই রিপিট প্রশ্ন করছেন, একই প্রশ্ন বারবার করছেন, তারপরেও যতটা সম্ভব আমি চেষ্টা করব বলে দিতে। আর আমাদের কাছে যে জামার কাপড়টা ছিল সেটাতেও ঠিকমতো রংটা আমরা লাগিয়ে নেব এই পর্যায়ে এসে। এই যে এইভাবে এটা দিয়ে নাড়াচাড়া করতে হবে ভালো মতো। আপনাদেরকে দেখাতে পেরে আমারও ভালো লাগছে। আসলে আমি অনেকদিন টাইডে কষ্টের কাজ বলে করি না, সময়ও পাই না অবশ্য, তো করছি, ভাল লাগছে, আমারও ভাল লাগছে, আপনাদের ভাল লাগছে, আমারও ভাল লাগছে আসলে কাজ করতে পেরে। ওকে, তো এবার আমি জামাটা তুলে নিব এখান থেকে। জামাটার মধ্যে আরেকটু রং আমি একটা বালতি নিয়ে আসছি এখানে। ওকে, জানি না দেখা যাচ্ছে কিনা। বালতির মধ্যে কাপড়টাকে একটু নাড়াচাড়া করে আমি উঠিয়ে নিচ্ছি, উঠে আমি আরেকটা ভালো পানির মধ্যে দিয়ে দিচ্ছি।
হাতাটাও দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এবার এই কাপড়টাকে আমরা আরও কিছুটা সময় এখানে এভাবে রাখবো, কারণ এই কাপড়টার মধ্যে রং শেষে দিয়েছি তো পাজামার কাপড়টা, ঠিক মতো এটার মধ্যে রং লাগাতে হবে ভালো মতো। না ধোয়ার সময় কালার লেগে যাবে না, কারণ ঠান্ডা পানিতে এ রং কাজ করে না, এটা গরম পানির রং, গরম পানিতে এটা কাজ করে। হালকা রং যদি হালকা করতে চান তাহলে রংটা পরিমাণের চেয়ে কম দিবেন, তাহলেই হবে। যেখানে 1 তোলা লাগবে সেখানে আপনি 1/2 তোলা দিবেন, বা 1/2 তোলার চেয়ে একটু বেশি দিবেন, 1 তোলার চেয়ে কম দিবেন, তাহলে হালকা হয়ে যাবে। ওকে, আমরা এবার তুলে ফেলি কাপড়টা, আর দীর্ঘক্ষণ রাখার দরকার নাই। স্পেসটা একটু মুছে নেই, তারপর কাপড়টা ধুয়ে হাত একদম নোংরা হয়ে গিয়েছে আমার। ওকে, তো আমাদের রং করা শেষ, এবার আমরা বাঁধন খুলব। হালকা রং, হালকা বেগুনি কিনতে পাওয়া যায় না, বেগুনির মধ্যে একটা শেডই হয় আপু। আপনি এই বেগুনিটা কিনে আপনি একটু পরিমাণের চেয়ে কম রং যদি দেন, দেখবেন যে আপনার রংটা হালকা হয়েছে। টেবিলের মধ্যে দাগ পড়ে গিয়েছে ভ্যাট রং করে, উঠে যাবে পরে। ওকে, আচ্ছা, আমার মনে হয় আমার একটা ব্রেক লাগবে আসলে, কারণ অনেকগুলো কাপড় তো ধুতে একটু সময় লাগবে। তা আমি বরং একটা 10 মিনিটের একটা ব্রেক নিয়ে আসি, এসে কাপড় খুলবো আর আপনাদের সাথে গল্প করব। 6টায় আসি, ঠিক আছে? 6টায় আসি, তাহলে একটা ব্রেক নিই আমি।